উম্মতের দায়িত্ব আলেম ওলামাকে এবং মসজিদের ইমাম সাহেবকে, মসজিদের খতিব সাহেবকে যতই খাতির হোক না কেন, হুজুর যতই তার সাথে ফ্রি বিহেভিয়ার করুক না কেন, হুজুরকে কখনো ভাই ভাই বলে নাম ধরে ডাকা এটা বেয়াদবি। হ্যাঁ, সবার সামনে অমুক ভাই আসেন, মানে মানুষের দেখাইতেছে আমার উনার লগে কি বিতলা খাতি, এই টাইপের কিছু আছে না নাই, কর না কেন? হ্যাঁ, আলেম ওলামাকে, নবীর ওয়ারিসদেরকে যখন নাকি উম্মত ডাকবে, কিভাবে ডাকবে? সম্মান সূচক শব্দ বলে ডাকবে। তখন আর ভাই ইয়া মুহাম্মদ এই কথা বলে নাই, ও ভাতিজা এই কথা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ। রাসূলের উত্তরসূরি আলেম ওলামাকে যখন আমরা অ্যাড্রেস করব, সেই অ্যাড্রেসের সময় সম্মানের সাথে অ্যাড্রেস করতে হবে, ঠিক ঠিক না? এটাই হলো আদবের এবং শিষ্টাচারের শিক্ষা। এর মুহতারাম দোস্ত, মজার ব্যাপার হলো আমার আব্বা জান যখন আমি ঘরে থাকি তখন আমাকে নাম ধরে ডাকেন, কিন্তু যখন বাইরে থাকি, মানুষের সামনে থাকি বা কোথাও দেখা হয়, আমাকে কি কয় জানেন? মুফতি সাহেব একটু কথা আছে, যদি বলেন। কি কয়? মানুষের সামনে আমারও কয় মুফতি সাহেব। আমার এত লজ্জা লাগতো যে মাটির সাথে মিশে যায়। উনি আমার মুফতি সাহেব একটু যদি বলেন তো একটু কথা বলেন। এটা হলো আদব। বাপ হয়ে ছেলেকে যে মুফতি সাহেব বলতেছে, কেন বলতেছে? এই উম্মত আদবওয়ালা উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ভিতরে আদবের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শিত হয়, ঠিক কি ঠিক না? আলেম ওলামার সামনে সাথে আমাদের আচরণটা কেমন হবে বলেন না কেন? এরকম হবে, হুজুর আপনারা তো তাবলীগ করেন নাই, আপনারা কি তাবলীগ বুঝবেন কি হবে না হবে? আলেমরা তাবলীগ বুঝেন না তো তুমি বুঝো। আল্লাহ হেদায়েত করুক বলেন আমিন। সহি বুঝ দান করেন বলে আমিন।